হারে হারে টের পাচ্ছি। আমরা 2018 সাল থেকে যখন এই প্রতিবাদী তরুণদের কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে জন্ম, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ মেধাবী শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন এই তরুণরা প্রতিবাদ মুখর, তখনই আমরা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল করেছিলাম দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। এক সময় এদেশের বঞ্চিত নির্যাতিত স্বাধীনতা কামী মানুষেরা মিছিল করতেন পিন্ডি না ঢাকা। এখন এদেশের তরুণ প্রতিবাদী যুবকেরা, রাজনৈতিক সচেতন যুবকেরা, তারা স্লোগানে স্লোগানে মুখরিত করে প্রতিবাদ করে দিল্লি না ঢাকা। সংগ্রামী উপস্থিতি, লেন্দুব দর্জি যিনি সিকিমকে ভারতের হাতে তুলে দিয়েছেন লোভ লালসার কারণে, এখন তিনি আফসোস করেন এক সময় আমি ভারত গেলে আমার জন্য লাল গালিচা বিছিয়ে দেওয়া হতো, আর এখন আমি ভারতে গেলে আমি দ্বিতীয় সারির নেতাদের সাথে সাক্ষাৎ করতেও আমার কয়েক মাস লেগে যায়। আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন ভারতে গেলেন, আমরা দেখলাম ভারতের কিছু জাতীয় গণমাধ্যমে তাকে অ্যাড্রেস করা হলো কি মন্ত্রী, কি মন্ত্রী, মুখ্যমন্ত্রী। ওই হয় না যে কারো মেয়েকে কারো ছেলের সাথে বিয়ে দিবে, তো বাসায় গেলে আগেই বলে কি বলে বৌমা, বিয়ের আগেই কি বলে বৌমা। তো কি হতে যাচ্ছে সেটা কি বুঝতে পারছেন? আমরা কারো বৌমা হতে চাই না। সংগ্রামী উপস্থিতি, এই যে আমার দেশের নদীমাতৃক বাংলাদেশ, এদেশের মানুষের জীবন জীবিকা যার উপর নির্ভর করে, যদিও আসলে এই দুর্নীতিবাজদের জীবন জীবিকা এর উপর নির্ভর করে না। এদেশের 97% দুঃখী দরিদ্র মানুষের জীবন জীবিকা যেই নদীর উপর নির্ভর করে, তাদের কৃষি যে পানির উপর নির্ভর করে, সেই উত্তরবঙ্গের তিস্তা নদী 2011 সালের চুক্তি হলেও সেটি বাস্তবায়ন হয় না। অথচ গজলডোবায় তারা আবার খাল খুঁড়ছে, যেটুকু পানীয় চুয়ে চুয়ে আসে সেটুকু পানীয় যেন আর না আসে। আপনি তো সবই দিয়ে দিলেন, কিন্তু কিছুই তো পেলেন না। করিডর দিলেন, ট্রানজিট দিলেন, বন্দরগুলো দিয়ে দিলেন, ব্যবসাগুলো দিয়ে দিলেন এদেশের, বিনিময়ে আমরা কি পেলাম, কি পেয়েছি? ভুটান, নেপাল, বাংলাদেশ থেকে সেই যে চিকেন নেক দিয়ে যদি আমাদের যাওয়ার সুযোগ দেওয়া হতো, তাহলে আমরা ভুটান নেপালে যেতে পারতাম। তাদের সাথে আমাদের বাণিজ্যিক কূটনৈতিক সম্পর্ক, আমাদের অর্থনৈতিক সম্পর্কের অগ্রগতি হতো। কিন্তু সেই চিকেন নেক দিয়ে তারা আমাদের তো যাওয়ার সুযোগ দিচ্ছেই না, বরং তারাও তাদের যে ভারতের পূর্ব উত্তর সংযোগ, সেই সংযোগটি তারা সেদিক দিয়ে অনিরাপদ মনে করে তারা এখন বাংলাদেশের বুক ভেদ করে রেল লাইন নিয়ে যাবে, ভুটানের দিক দিয়ে রেল লাইন নিয়ে যাবে। আরে ভাই, আমাদের এই দেশের আমরা যারা রাজনৈতিক সচেতন ব্যক্তি আছি, এই দেশের মানুষ আমরা যারা আছি, আমাদের এই বিষয়টি নিয়ে কথা বলা উচিত। যেখানে ভারত তার নিজের ভূমি শিলিগুড়ি যে করিডোর, সেটি দিয়ে তারা পূর্ব থেকে উত্তরে যাচ্ছে না, তারা ভাবছে তাদের নিরাপত্তার সংকট, নিজেদের ভূখণ্ডের উপর দিয়ে যেতে ভয় পাচ্ছে।